দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলে ফেরার সামনে নেইমার জুনিয়র, একই সাথে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন একাধিক খেলোয়াড়। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ব্রাজিল। পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামছে সেলেসাওরা। আর এই ম্যাচ ঘিরেই শুরু হয়ে গেছে সবচেয়ে বড় আলোচনা। কার্লো আনচেলত্তির বিশ্বকাপ পরিকল্পনায় কারা থাকছেন আর কারা হারাচ্ছেন জায়গা। বিশ্বকাপের আগে ব্রাজিলের সম্ভাব্য একাদশ ও বড় পরিবর্তন নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আবারও প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। পানামার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ধারণা করা হচ্ছে গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্যই পানামাকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ ম্যাচ শুধু প্রস্তুতির নয়, এটি মূলত কোচ কার্লো আনচেলত্তির জন্য স্কোয়াড ফাইনালাইজ করার বড় সুযোগ। কারণ বিশ্বকাপের আগে হাতে থাকা প্রতিটি ম্যাচ এখন হয়ে উঠেছে পরীক্ষার মঞ্চ। গোলবারে বড় কোনো চমক আসার সম্ভাবনা নেই। ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন প্রধান গোলরক্ষক এলিসন বেকার, তার সঙ্গে থাকবেন এডারসন এবং বেন্তো। বর্তমানে এই তিন গোলরক্ষককেই বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। অভিজ্ঞতা, বল প্লেয়িং দক্ষতা এবং বড় ম্যাচের মানসিকতা বিবেচনায় এই পজিশনে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। রক্ষণভাগে বড় থাকা এইডার মিলিটাওর অনুপস্থিতি, ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। তবে স্বস্তির খবর, দলে ফিরছেন গ্যাব্রিয়েল মেগালাইস, মার্কিনিয়স এবং ব্রেমার প্রায় নিশ্চিতভাবেই থাকছেন মূল পরিকল্পনায়। লেফট ব্যাকে কায়ো হেনরিক ও ডগলাস সান্তোসের মধ্যে হবে প্রতিযোগিতা। রাইট ব্যাকে ওয়েসলি ও রজার ইবানেস থাকছেন আলোচনায়। দানিলোকেও রাখা হতে পারে অভিজ্ঞ ব্যাকআপ হিসেবে। আনচেলত্তি ডিফেন্সে ভার্সেটাইলিটি বা বহুমুখিতা পছন্দ করেন, তাই একাধিক পজিশনে খেলতে পারা ফুটবলাররা বাড়তি সুবিধা পাবেন। মিডফিল্ডে ফিরছেন ব্রুনো গিমারায়েস, যা ব্রাজিলের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে। তার সঙ্গে থাকবেন কাসেমিরো, দানিলো, ফাবিনহো ও আন্দ্রে সান্তোস। তবে সম্প্রতি ডাক পাওয়া কয়েকজনের জায়গা হুমকির মুখে। বিশেষ করে বল কন্ট্রোল ও ট্রানজিশনে ভারসাম্য আনার জন্য এই পজিশনে আনচেলত্তি অভিজ্ঞতার উপরই ভরসা রাখতে চান। সবচেয়ে বড় আলোচনা আক্রমণ ভাগ নিয়ে। ফিট থাকলে দলে ফিরতে পারেন দলের বড় তারকা নেইমার জুনিয়র। অ্যাটাকিং মিডফিল্ড বা ফ্রি রোলে তাকে বিবেচনা করা হচ্ছে। উইংয়ে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। ইনজুরি কাটিয়ে রাফিনিয়াও ফিরছেন দলে। নতুন মুখ হিসেবে আলোচনায় আছেন লুইস হেনরিকো। এছাড়া এন্ড্রিক, জোয়াও পেদ্রো এবং ইগোর থিয়াগো লড়াইয়ে আছেন জায়গার জন্য। বিশেষ করে ব্যাকআপ স্ট্রাইকার পজিশনে প্রতিযোগিতা এখন সবচেয়ে তীব্র, কারণ একাধিক তরুণ ফরওয়ার্ড ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। সব মিলিয়ে পানামার বিপক্ষে ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, এটি হতে পারে বিশ্বকাপের আগে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডের প্রথম বড় ইঙ্গিত। কে জায়গা পাবে আর কে বাদ পড়বে, আর কার হাতে থাকবে সেলেসাওদের বিশ্বকাপ স্বপ্ন। মাশরাফি, নিশানা স্পোর্টস।